নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ইলেকশন কমিশনের নতুন আরও একটি বড় পদক্ষেপ, আর সেই পদক্ষেপের জেরে তৃণমূলের রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চুপ করে গেছেন, কেননা ইলেকশন কমিশন বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর সেই সিদ্ধান্তটা হচ্ছে যে এআই দিয়ে সমস্ত এসআইআর এর ফর্মের ছবি স্ক্যান করা হবে। স্ক্যান করে দেখা হবে যে কোনো ছবিকে ভুয়ো ভোটার বাঁচানোর কাজে লাগানো হয়নি তো, কোনো ছবি দুবার কিংবা তিনবার ব্যবহার করা হয়নি তো, কিংবা অন্যজনকে বাপ সাজিয়ে ঠাকুরদা সাজিয়ে কোনো বাংলাদেশি বা অবৈধ ভোটার তালিকায় থেকে যাওয়ার ব্যবস্থা করছে না তো। ভোটার তালিকার ছবির মধ্যে মুখের যে সাদৃশ্য, সেই সাদৃশ্যটাই এবার এআই সিস্টেম দিয়ে বিশ্লেষণ করে দেখবে ইলেকশন কমিশন। আর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের জেরে একদিকে যেমন শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা হাততালি দিচ্ছেন, অন্যদিকে কুণাল ঘোষের মতো তৃণমূলের মুখপাত্ররা প্রশ্ন তুলছেন যে এই জিনিস এর আগে করা হয়নি কেন, মহারাষ্ট্রে করা হয়নি কেন, দিল্লিতে করা হয়নি কেন। অর্থাৎ তৃণমূলের যেটা প্রশ্ন যে বাংলায় ভুয়ো ভোটার ধরতে ইলেকশন কমিশন যে চিরুনি তল্লাশিটা চালাচ্ছে, যে চিরুনি তল্লাশির ব্যবস্থা করছে, সেই চিরুনি তল্লাশি অন্য রাজ্যে হচ্ছে না কেন, হয়নি কেন, এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর এই যে প্রশ্ন তৃণমূলের মুখপাত্রের, এই প্রশ্নের মধ্যে দিয়েই কোথাও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল সত্যি কোথাও যেন ধরা খেয়ে যাচ্ছে। তৃণমূলের সমস্ত চালাকির রাস্তায় যেন ইলেকশন কমিশন বন্ধ করে দিতে চাইছে। এখন তৃণমূলের চালাকিটাই বা কি, আর ইলেকশন কমিশন কিভাবে সেটা বন্ধ করছে, বন্ধুরা সে বিষয়ে বিশ্লেষণে আসবো। কিন্তু এই যে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত এআই দিয়ে ছবি বিশ্লেষণ করা, এই সিদ্ধান্তকে শুভেন্দু অধিকারী কিভাবে স্বাগত জানালেন সেটা আগে দেখুন। একদম চোরগুলো ধরা পড়ে গেছে। ডিও ইআরও, এই ইআরওদের একটা অংশ আইপ্যাককে সাথে নিয়ে যে কাণ্ড কারখানা করছিলেন, বাপের নাম বদলে বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, এই যে কাণ্ড কারখানা করছিলেন, এখানকার লোকের নাম মুর্শিদাবাদের বাপের ছবির সঙ্গে ফটোর সঙ্গে সব ধরা পড়ে যাবে একদম। আমরা দাবি করেছি এআই ফটো স্ক্যান চাই, আর এটা করলে একদম তাই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে এইভাবে এআই দিয়ে ছবি বিশ্লেষণ করার কথা বা দাবি বিজেপি প্রথম বলেছিল, বিজেপির নেতারাই কিন্তু ইলেকশন কমিশনের কাছে দাবিটা রেখেছিল। আর কেন সেই দাবি রাখা হয়েছিল, তো তার উত্তরে শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা বলছেন যে বেশ কিছু মানুষ এসআইআর এর নাম রাখতে মালদা কিংবা মুর্শিদাবাদের মতো জেলাতে গিয়ে বাপ ঠাকুরদার খোঁজ করছিল। তারা খুঁজে বেড়াচ্ছিল যে মালদা কিংবা মুর্শিদাবাদের মতো জেলাতে তাদের কোনো বাপ ঠাকুরদার সদৃশ্য কোনো ছবি বেরোয় কিনা, আর সেই ছবিকে ব্যবহার করে, সেই নামকে ব্যবহার করে যাতে তারা নিজেদের ভারতীয় বলে চালাতে পারে, এদেশের নাগরিক বলে চালাতে পারে। আর সেইটা বিজেপির চোখে এসেছিল, সেই যে ছবির কারসাজি, নামের কারসাজি, সেটা ঠেকাতেই বিজেপি কিন্তু ইলেকশন কমিশনের কাছে গিয়ে এই দাবিটা জানিয়েছিল যে এইসব ভুয়ো ছবি যাতে আলাদা করা হয়, যাতে ইলেকশন কমিশন এইসব ছবিকে ধরে নিয়ে বুঝতে পারে যে কোনটা আসল ছবি আর কোনটা নকল ছবি। আর তারপরেই কিন্তু ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে এআই দিয়ে এবার ছবি বিশ্লেষণ করে দেখা হবে। তবে ইলেকশন কমিশন শুধুমাত্র এখানেই থেমে থাকেনি। যে মালদা মুর্শিদাবাদের কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারীরা যে মালদা মুর্শিদাবাদে বেশ কিছু মানুষের বাপ ঠাকুরদা খোঁজার কথা বলেছিলেন, সেই মালদা মুর্শিদাবাদে কিন্তু ইলেকশন কমিশনের 3 সদস্যের একটি দল সেখানকার এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে যাচ্ছে। বন্ধুরা, এরই মধ্যে আজ মঙ্গলবার কিন্তু শহরে মানে কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের দল পৌঁছে গেছে। আর এই দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার, জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী এবং মলয় মল্লিক। মঙ্গলবার তারা এই রাজ্যে 18 থেকে 21 নভেম্বর পর্যন্ত মানে 4 দিন কিন্তু থাকবেন। আর সেই 4 দিনে তারা কি করবেন, তারা কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো জেলাগুলিতে এসআইআর এর অগ্রগতির কাজ খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর।
এখন দুয়ে দুয়ে 4 করে যদি ব্যাপারটা দেখা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যেই সব লোকেরা কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার মতো জেলাতে বাপ ঠাকুরদা খুঁজে পাচ্ছে না, তারা বাপ ঠাকুরদা খুঁজতে কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদ আর মালদা। তো ওই মুর্শিদাবাদ আর মালদা, তো এই যে মুর্শিদাবাদ আর মালদা, তো এই যে 4-5টি জেলা, এই 4-5টি জেলাতেই তো এই সব ভুয়ো ছবির খেলা চলছে, যেমনটা কিনা শুভেন্দু অধিকারীরা দাবি করছেন। এই 4-5টি জেলাকে টার্গেট করেই কিন্তু বলতে গেলে ইলেকশন কমিশনের 3 সদস্যের দল একেবারে মাঠে নেমে পড়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু পা রেখে ফেলেছে এবং তারা কিন্তু নিজেরা খতিয়ে দেখতে যাচ্ছে যে সেখানে এসআইআর কাজ কিভাবে হচ্ছে। মানে বুঝতে পারছেন যে কিভাবে একেবারে চিরুনি তল্লাশি ইলেকশন কমিশন করতে শুরু করেছে, কিভাবে এ রাজ্যে যাতে একেবারে মানে এসআইআর যাতে ঠিকঠাক হয় সেই চেষ্টায় কিন্তু কোনো খামতি ইলেকশন কমিশনের রাখতে চাইছে না। এবং বন্ধুরা, আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু বিএলওদের বলে দেওয়া হয়েছে যে গণনা ও ফর্ম ফিলের ক্ষেত্রে যদি কোনো ভুয়ো বা মৃত ভোটার শনাক্ত হয় তাহলে কিন্তু সেই সংশ্লিষ্ট বুথের যে বিএলও তাকে দায়ী থাকতে হবে এবং শাস্তির মুখেও পড়তে হবে। একই কথা কিন্তু শুভেন্দু অধিকারীও বলেছেন যে কোনো যাতে ভুয়ো বা মৃত ভোটার এই এসআইআর পর ভোটার তালিকায় না থাকে। তো সেই জিনিসটাই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে বিএলওদের বলে দেওয়া হয়েছে। আর তার ফলে বিএলওদের কীভাবে চাপ বেড়েছে বন্ধুরা বুঝতেই পারছেন। এবং বিএলওরা তো এরই মধ্যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে কিন্তু কাঁদুনি আরম্ভ করেছে। আর সেই সব বিএলওরাই সব থেকে বেশি কাঁদুনি কাঁদছেন যারা ঠিকঠাক মতো মোবাইল চালাতে পারেন না, কেননা তারা কিন্তু এসআইআর অ্যাপে ডাটা এন্ট্রি করতে পারছেন না। আর তারই প্রতিবাদে বেশ কিছু জায়গায় বিএলওরা এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভও দেখাচ্ছেন। তবে অনেকেই যেটা বলছেন যে বিএলওদের এই যে বিক্ষোভ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দেখালেই ভালো হতো, কেননা ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বারবার চিঠি দেওয়ার পরেও ডাটা এন্ট্রি অপারেটরের কোনো ব্যবস্থা কিন্তু করেননি। আর সেটা কেন করেনি? কারণ তৃণমূল মনে করে যে এই 2 মাসের মধ্যে এসআইআর মোটেও সম্ভব নয়। আর সেটা যদি ইলেকশন কমিশন সম্ভব করে ফেলে, যেমনটা কিনা প্রায় করেই ফেলেছে, তাতে তৃণমূলের তো মুখ পুড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়বে যে ইলেকশন কমিশন করে দেখিয়েছে। তো সেটা যাতে না হয়, শুভেন্দু অধিকারীরা যেটা দাবি করছেন যে আসলে ইলেকশন কমিশনকে ঝুলিয়ে দিতে বিএলওদের ফাঁদে ফেলতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ডাটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করেনি, যেমনটা কিনা বিহারে করা হয়েছিল। বিহারের এনডিএ সরকার কিন্তু এই এসআইআর আগেই একেবারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে রেখেছিল 4 মাসের জন্য, কিন্তু রাজ্যে সেটা করা হয়নি। কারণ এর পেছনে সেই যে ইলেকশন কমিশনের কাজের দ্রুত গতি, সেই গতিটা যাতে কমিয়ে দেওয়া যায়, সেই গতিটা যাতে ঝুলিয়ে দেওয়া যায়। কিন্তু উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন এইসব চাপে মাথা নত তো করছেই না, বরং তার বদলে একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে যে পদক্ষেপগুলো তৃণমূলের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জন্য রীতিমতো মাথার চুল ছেঁড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তৃণমূলের যেটা মুশকিল হচ্ছে যে এই সব ইলেকশন কমিশনের সিদ্ধান্ত না পারছে গিলতে, না পারছে ফেলতে। ফলে কুণাল ঘোষের মতো নেতাদের মুশকিল হয়েছে যে তারা এইসব নিয়ে কি বলবেন। ফলে তাদের বাইরের রাজ্যের উদাহরণ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। আর সেই উদাহরণ দিতে গিয়ে কুণাল ঘোষরা ঠিক কি বলছেন বন্ধুরা সেটাও দেখুন। ভোটার তালিকা আসবে, কমিশন বলছে সেটা এআই এর সাহায্য না হচ্ছে, ফলে স্ক্যান করলে ডুপ্লিকেট ভোটারকে সহজেই ধরা যাবে। আমরা তো এগুলো অনেক আগে বলেছিলাম। কোথায় ছিল এই যে বলছে এআই এর সাহায্য ডুপ্লিকেট ভোটার ধরা? মহারাষ্ট্রে কোথায় ছিল নির্বাচন কমিশনের এআই? কোথায় ছিল? দিল্লিতে। কি করে এতগুলো ভোট বেড়ে গেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আঙুল তুলে প্রতিবাদ করেছিলেন যখন দেখা গেল অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত তুলে কপি পেস্ট করে দিয়েছে আমাদের ভোটার লিস্টে, ডবল এন্ট্রি। কোথায় ছিল এআই? নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে ক্যালেন্ডার দেখে দেখে যে রাজ্যে নির্বাচন আসছে সেখানে রং বদলাতে বদলাতে এক এক ধরনের আচরণ করতে করতে চলেছে।
নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার তিনি বার্তা পাঠিয়েছেন যে যদি অনৈতিক কাজ হয় এসআইআর শুধু বিএলও নয় এ রাজ্যে সিও কেও ছাড়া হবে না। নির্বাচন কমিশনারকে বলছি, আপনি নিজেই তো অনৈতিক কাজ করছেন। আপনি তো কাঁচের ঘরে বসে সমানে ঢিল ছুঁড়ে যাচ্ছেন। যখন বিহারে ভোটের মুখে 10,000 টাকা করে বিলোনো হলো, আঙুল চুষছিল নির্বাচন কমিশন। যখন ভোটের মুখে টাকাটা ঢোকানো হলো তখন নির্বাচন কমিশন কি করছিল? যখন মহারাষ্ট্র, দিল্লি সহ একাধিক রাজ্যে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অন্য রাজ্যের ভোটার এ রাজ্যে ঢুকে যাচ্ছিল, তখন কি করছিল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনার তিনি একটি আস্ত দলদাস। তো বন্ধুরা, কুণাল ঘোষের মতো নেতারা যাই বলুক না কেন, কুণাল ঘোষের মতো নেতারা এখন যতই কাঁদুনি কাঁদুক না কেন, ইলেকশন কমিশন অন্তত একটা জিনিস টার্গেট নিয়ে ফেলেছে যে পশ্চিমবঙ্গে অন্তত এই এসআইআর এর প্রক্রিয়াটা যতটা পারা যায় নির্ভুলভাবে করতে হবে। আর সেই নির্ভুলভাবে কাজ করার জন্য এখন একেবারে অত্যাধুনিক প্রযুক্তি মানে এআই এর মতো প্রযুক্তিরও কিন্তু সাহায্য নেওয়ার কথা ইলেকশন কমিশনের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই যে ইলেকশন কমিশনের পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে বন্ধুরা আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।